সাপ, আগুন, এরপরে আপনার অন্ধকার আপনাকে তাড়া করছে, আপনি দেখতেছেন বিপদ আসতেছে। এই যে বিশেষ করে এই ধরনের খারাপ স্বপ্ন যখন দেখবে তখন আমল করবেন তিনটা। কয়টা? জোরে বলেন, রেসপন্স করেন। কয়টা? তিনটা। যখন স্বপ্ন দেখবেন, খারাপ স্বপ্ন বিশেষ করে, এক নম্বর মেসেজ হলো, এক নম্বর আমল হলো, যখন খারাপ স্বপ্ন দেখবেন, যতই খারাপ হোক না কেন, এই খারাপ স্বপ্নটা দেখার পরে এই খারাপ স্বপ্ন কাউকে বলা যাবে না। বিশ্বনবী বললেন কাউকে বলবা না। এক নম্বর হলো আমল, কাউকে বলা যাবে না। খারাপ স্বপ্ন দেখেছেন, আপনি দেখেছেন, ওই পর্যন্ত স্টপ, মাউথ, আর কোনো কিছু বলা যাবে না, এটা ভাবাও যাবে না, ইস্তেগফার করতে হবে। দুই নম্বর হলো আমল হলো, আপনি যেই পজিশনে ঘুমিয়ে স্বপ্ন দেখেছেন, আপনি খারাপ স্বপ্ন দেখার সাথে সাথে আপনার পজিশনটা চেঞ্জ করে অন্যদিকে ফিরে শোবেন। কি করবেন? পজিশনটা চেঞ্জ করে ফেলবেন। এগুলো জানার দরকার আছে না নাই বলে? তিন নাম্বার আমল হলো, যখন আপনি এই পজিশনে বিশেষ করে খারাপ স্বপ্ন দেখেছেন, এই খারাপ স্বপ্ন দেখার পরে আপনার এমত অবস্থায় আপনি সুন্দর করে আউযুবিল্লাহি, সহজ দোয়া, কি দোয়া? আউযুবিল্লাহি পড়েন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আয়াত পড়বেন, দোয়া পড়বেন, পড়ে আপনি থুতু মুবারক নিক্ষেপ করে দেবেন। সাথে সাথে কাকে টার্গেট করে? শয়তানকে। আপনি বুঝবেন যে এই খারাপ স্বপ্ন শয়তান আমাকে দেখেছে, আমাকে ভয় দেখা, আমার ঘুম নষ্ট করে, আমার সন্তানদেরকে আসর করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে চায়, আমার অন্তরটাকে শেষ করে জায়গা করে নিতে চায়। অন্তরে যেখানে থাকবে আল্লাহর ভয়, সেখানে ঢুকাতে চায় শয়তান তার ভয়। ঠিক না? এখানে কার ভয় থাকবে? আল্লাহর ভয়। এখানে শুধুমাত্র আল্লাহর ভয় থাকবে। এই ভয়ের জায়গায় শয়তানের ভয় যদি ঢুকে যায় তাহলে ঈমান হারা হয়ে যাবেন। আমল দিলাম কয়টা? এই তিনটা আমল করবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বেন, আর হচ্ছে থুতু মুবারক নিক্ষেপ করবেন সুন্দরভাবে। তাহলে আপনি এই সমস্ত বিপদ থেকে যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কে? বিশ্বনবী বলেন, অরইয়া তাহরুসু মিনাশ শাইতান, শয়তান থেকে আসে। শয়তান থেকে কেমন স্বপ্ন আসে? বিশ্বনবী বললেন, হযরত আবু হুরায়রা বলেন, রাত্রে ঘুমিয়ে আছেন, দেখছেন আপনাকে সাপে কামড় দিচ্ছে। আছে না নাই? আছে না নাই? সাপে কামড়ায়, চিল্লায় ওঠে, চিৎকার করে ওঠে। বাচ্চারা অনেক সময় রাতে ঘুমিয়ে আছে, হঠাৎ ঘুমের ভিতরে চিৎকার করে উঠেছে, বলে ওই কি আসতেছে, ইশারা দেয়। আছে না নাই? এই যে এটা বিশেষ করে অরইয়া তাহরিনু মিনাশ শাইতান, এটা হচ্ছে শয়তান থেকে আসে। শুধু এটা নয়, সাপ, আগুন, এরপরে আপনার অন্ধকার আপনাকে তাড়া করছে, আপনি দেখতেছেন বিপদ আসতেছে। এই যে বিশেষ করে এই ধরনের খারাপ স্বপ্ন যখন দেখবে তখন আমল করবেন তিনটা। কয়টা? জোরে বলেন, রেসপন্স করেন। কয়টা? তিনটা। যখন স্বপ্ন দেখবেন, খারাপ স্বপ্ন বিশেষ করে, এক নম্বর মেসেজ হলো, এক নম্বর আমল হলো, যখন খারাপ স্বপ্ন দেখবেন, যতই খারাপ হোক না কেন, এই খারাপ স্বপ্নটা দেখার পরে এই খারাপ স্বপ্ন কাউকে বলা যাবে না। বিশ্বনবী বললেন কাউকে বলবা না। এক নম্বর হলো আমল, কাউকে বলা যাবে না। খারাপ স্বপ্ন দেখেছেন, আপনি দেখেছেন, ওই পর্যন্ত স্টপ, মাউথ, আর কোনো কিছু বলা যাবে না, এটা ভাবাও যাবে না, ইস্তেগফার করতে হবে। দুই নম্বর হলো আমল হলো, আপনি যেই পজিশনে ঘুমিয়ে স্বপ্ন দেখেছেন, আপনি খারাপ স্বপ্ন দেখার সাথে সাথে আপনার পজিশনটা চেঞ্জ করে অন্যদিকে ফিরে শোবেন। কি করবেন? পজিশনটা চেঞ্জ করে ফেলবেন। এগুলো জানার দরকার আছে না নাই বলে? তিন নাম্বার আমল হলো, যখন আপনি এই পজিশনে বিশেষ করে খারাপ স্বপ্ন দেখেছেন, এই খারাপ স্বপ্ন দেখার পরে আপনার এমত অবস্থায় আপনি সুন্দর করে আউযুবিল্লাহি, সহজ দোয়া, কি দোয়া? আউযুবিল্লাহি পড়েন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আয়াত পড়বেন, দোয়া পড়বেন, পড়ে আপনি থুতু মুবারক নিক্ষেপ করে দেবেন। সাথে সাথে কাকে টার্গেট করে? শয়তানকে। আপনি বুঝবেন যে এই খারাপ স্বপ্ন শয়তান আমাকে দেখেছে, আমাকে ভয় দেখা, আমার ঘুম নষ্ট করে,
আমার সন্তানদেরকে আসর করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে চায়, আমার অন্তরটাকে শেষ করে জায়গা করে নিতে চায়। অন্তরে যেখানে থাকবে আল্লাহর ভয়, সেখানে ঢুকাতে চায় শয়তান তার ভয়। ঠিক না? এখানে কার ভয় থাকবে? আল্লাহর ভয়। এখানে শুধুমাত্র আল্লাহর ভয় থাকবে। এই ভয়ের জায়গায় শয়তানের ভয় যদি ঢুকে যায় তাহলে ঈমান হারা হয়ে যাবেন। আমল দিলাম কয়টা? এই 3টা আমল করবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বেন, আর হচ্ছে থুতু মুবারক নিক্ষেপ করবেন সুন্দরভাবে। তাহলে আপনি এই সমস্ত বিপদ থেকে যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কে?